नमस्कार बंधुरा आरोही किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमार रेसिपि भेटकी पातुड़ी। आपनारा पुरो भिडियोटा देखुन, खूब अल्प समये सहज पद्धतिते बानाबो। आमि एई जे एरकम एकटा हाঁড়ি नियेछि, हाঁড়িটাকে बसिए দিব। हाঁড়িতে आमि किछुटा परिमाण जल दिए দিব। आधा हाঁড়ি मतो जल दिए दिलाम। जलटा गरम होते थाक। এরকম একটা আমি রাঙি নিয়ে নিয়েছি। রাঙিটার ধারটা দেখুন একটু উঁচু হয়ে আছে। এরকম একটা কলা পাতা নিয়েছি কেটে, কলা পাতাটার এইটাকে কেটে দেব। কেটে ফেলেছি, অর্ধেক হয়ে গেল। আমি কয়েক পিস মাছ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এই ভেটকি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, 8-10টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সাদা সর্ষে দিয়ে দিব, এখানে পোস্ত আর 5-6টা কাজু বাদাম নিয়ে নিয়েছি, দিয়ে দিব। কালো সর্ষে কিছুটা নিয়ে নিয়েছি, দিয়ে দিব। সামান্য আমি এর মধ্যে জল দিয়ে দিব। খুব ভালো করে একটা পেস্ট করে নিয়ে আসব। এরকম একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে আমি মাছটাকে ভালো করে ঝরিয়ে নিব। অল্প সামান্য লবণ দিয়ে দিব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, খুব ভালো করে মাখিয়ে নিব মাছটাকে। আমি যে পেস্টটা করে নিয়ে চলে এসেছি, এই পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিব মাছের মধ্যে। খুব ভালো করে মাখিয়ে নেব। একবারে পাতলাও করিনি, মিডিয়াম আছে আমার পেস্টটা। বেশি পাতলা করলে হবে না, একটু টাইট টাইটই করবেন। আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এর জন্য অল্প সামান্য হলুদ দিয়ে দিলাম। আপনারা স্বাদ বুঝে দেবেন। অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব, বেশি হলুদ গুঁড়ো আর দেবো না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, কালারটা ভালো আসবে। অল্প সামান্য চিনি দিয়ে দিব। এর মধ্যে সর্ষের তেল নিয়েছি, কিছুটা সর্ষের তেল দিয়ে দিব। খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব মাছটাকে। কিছুটা টক দই নিয়ে নিয়েছি, মাছের মধ্যে টক দই দিয়ে দিব। আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এটাকে আপনারা 10-15 মিনিট ঢাকা দিয়েও রাখতে পারেন। আমার হাতে আজকে সময় নেই, তাই আমি রাখবো না। এর হাঁড়ি যে জলটা দিয়েছি, ভাপটা উঠছে, ওটাতে আস্তে আস্তে আমি একটু ছেঁকে নেব। কলা পাতাটা নরম হয়ে যাবে। দেখুন কত সুন্দর কলা পাতাটা নরম হয়ে গেছে ভাপে। আমি আস্তে করে এইভাবে বসিয়ে নিব। একটাও কলা পাতা নিয়েছি, এরকম করে বসিয়ে দিব।
ছোট কলা পাতা নিয়েছি, এইটা এই সাইড দিয়ে বসিয়ে দিব। এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিব, একটু খুব ভালো করে মাখিয়ে নেব এই সাইড দিয়ে। মাছটাকে এবার এর মধ্যে এক এক করে আমি সাজিয়ে দেব। সবগুলো মাছ আমি একসাথেই দিয়ে দিব। মাছ সাজানো হয়ে গেছে, প্রথমেও তেল দিয়েছি, আবারও একটু মাঝখানে মাছ সাজিয়ে উপরে তেল দিয়ে দিব। এর উপরে আমি গ্রেভিটা দিয়ে দিব। এই পাতাগুলো আস্তে আস্তে আমি এভাবে মুড়িয়ে দেব। আমার রাঙিটা যেহেতু উঁচু, আমার না বাঁধলেও হবে। আপনারা জন্য যদি কোনো ফুটো থালায় দিতে চান তাহলে বেঁধে দেবেন, আমার কোনো বাঁধার দরকার নেই। আমি ঠিক করে এইভাবে এই যে সাইড দিয়ে দিয়ে কলা পাতাটাকে একটু মুড়িয়ে দিলাম। আপনারা ইচ্ছা হলে বেঁধে নিতেও পারবেন। এদিকে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। রাঙিটাকে এবার আমি ঠিক করে এভাবে বসিয়ে দেব। আর এই মাছের এরকম একটা ডিশ নিয়েছি, দেখে আগে একটু বড় লাগবে। একটা গামলা নিয়েছি, গামলাটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিব যাতে বাষ্পটা না বেরোয়। এটাকে 30 মিনিট হতে দেব। দেখুন কত সুন্দর সাইড দিয়ে বাষ্প বেরাচ্ছে। মাছটা হয়ে এসেছে, আর 5 মিনিট মতো রান্না করব, তাহলেই নামিয়ে দেব। আমার ভেটকি মাছের পাতুরি হয়ে এসেছে, নামিয়ে দিয়ে এবার কলা পাতাটাও কেমন কালো কালো হয়ে এসছে, মানে পুরোটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। দেখি এবার ভিতরটা কীরকম হয়েছে। গরম, আস্তে আস্তে নামিয়ে দিই। এমন একটা আস্তে পাতাটাকে খুলি। দারুণ একটা কালার এসেছে, খুব সুন্দর। দেখুন পাতুরির কালারটা কত সুন্দর এসেছে। উপরে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম, বলতে মনেই ছিল না। আপনারা দুটো এরকম কাঁচা লঙ্কা দিয়ে দিবেন গোটা। দেখুন দারুণ সিদ্ধ হয়ে গেছে, দেখুন তোলার সময় ভেঙে যাচ্ছে। যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন একবারে নরম। দেখুন মাছটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একবারে নরম। খেতেও এতটাই গরম যে হাত দিতেও পারছি না। খুব অল্প সময়ে আপনারা 30 মিনিটের মধ্যেই রান্নাটা করতে পারবেন, দারুণ লাগবে, দারুণ। দেখুন ভিতরটা কত সুন্দর, একবারে অল্প সময়ের মধ্যে রান্নাটা করেছি আমি, পুরো 30 মিনিটের মধ্যে। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।